দীর্ঘ ১.৫ থেকে ২ বছরের জন্য অপেক্ষা করেছিলাম এই দিনটার জন্য। অবশেষে এই দিনটা চলেই এলো। এই দীর্ঘ ১.৫ বছরের ট্রিটমেন্টে, এই দীর্ঘ ১.৫ বছরের জার্নিটাতে আমার বাচ্চাটা এত বেশি স্ট্রং ছিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ, যেখানে কিনা বড়সড় মানুষরাও নরম হয়ে যায়। আর এই মধ্যরাতে সারা ঢাকা খাবার খোঁজার পরেও কোথায় গিয়ে শেষে আমরা খাবার খেলাম, কি কি খেলাম, কোথায় গেলাম, তাই থাকছে এই সম্পূর্ণ ব্লগটাতে। তো চলুন কথা আর না বাড়িয়ে হচ্ছে যে সম্পূর্ণ ব্লগটা শুরু করি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। গত ১.৫ বছর ধরে আমরা হচ্ছে যে এই দিনটার অপেক্ষা করছিলাম। আসলে এই দিনটা হচ্ছে যে আব্দুর রহমানের টিবির ওষুধ শেষ হওয়ার দিন ছিল, মানে কোর্স যেটা ছিল ওইটা শেষ হওয়ার দিন ছিল। তো আমরা হচ্ছে ডক্টরের সিরিয়াল নিই ৮টার দিকে। তো আমরা হচ্ছে যে বের হয়ে যাচ্ছিলাম, আর এখানে আমার শ্বশুর আব্বা দাঁড়িয়ে বিদায় দিচ্ছিল। আর এই তো আমরা হচ্ছে চলে যাচ্ছিলাম ডক্টরের কাছে, একদম প্যাকেট হয়ে চলে যাচ্ছিলাম, কারণ বাহিরের ওয়েদার এত বেশি এখন খারাপ। এখন যদিও বাহিরে এত বেশি ঠান্ডা না, তবে হচ্ছে যে যেই ওয়েদারটা, ওই ওয়েদারটা খুবই খারাপ। আর এই তো ঢাকা শহরে যে জঞ্জাট, মানে কি যে একটা অবস্থা। আমরা 6:30 না 7টা করে বের হই, যেতে যেতে আমাদের ১-১.৫ ঘন্টার মতো লেগে যায়, এত বেশি জ্যাম ছিল। আপনারা যারা জরুরি কাজে ঢাকা শহরে বের হবেন, অবশ্যই হাতে সময় নিয়ে এখন বের হবেন, কারণ এখন ট্রাফিকের অবস্থা খুবই ভয়াবহ। মানে ট্রাফিক নাই, কিছু নাই, রাস্তাঘাটে যে যেভাবে পারছে সেভাবেই চলাফেরা করছে। আর আমরা মূলত আসলে জানতে চাচ্ছিলাম যে ডক্টর কি আসলে ওর টিবির ওষুধটা বন্ধ করবে কি করবে না, ওই জিনিসটাই আসলে জানার ছিল। কারণ টিবির ওষুধ খুবই ভয়ানক, বা যে টিবির ওষুধ খায় তারাই ভালো মতো জানে যে আসলে টিবির ওষুধ খেতে কেমন লাগে। আর সে তো আমার বাচ্চা, তো একটা বাচ্চা। কেউ যদি টিবি সম্পর্কে বা টিউবারকুলার ম্যানিনজাইটিস সম্পর্কে কোনো কিছু জানতে চান, অবশ্যই কমেন্ট করবেন। আমি ম্যানিনজাইটিস, টিউবারকুলার ম্যানিনজাইটিস, টিবি এই সম্পর্কে একটা ভিডিও দেখি আপলোড করতে পারি কিনা এর মধ্যে। আর এই তো সে হচ্ছে যে এখন হচ্ছে তার টিবি ট্রিটমেন্টটা আলহামদুলিল্লাহ বন্ধ হয়েছে, কিন্তু সে এখনও চোখে অনেকটাই ব্লাড দেখে। দেখেন, ও সিঁড়িতে খুব ভয় পেয়ে পেয়ে নামছিল, সে লিফটেও খুব ভয় পায়। এই কারণে হচ্ছে যে লিফটের যে চেয়ারটা ছিল বা টুলটা ছিল ওটার মধ্যে তাকে বসিয়ে দিয়েছি। আর তো সে দেখতে দেখতে যাচ্ছিল। আসলে ও খুব ক্লোজলি হচ্ছে দেখার চেষ্টা করে কি আছে আশেপাশে। দীর্ঘ ১.৫ বছরের ট্রিটমেন্ট, মানে টিবির ১.৫ বছরের ট্রিটমেন্টের পর, মানে ১৬ মাসের ট্রিটমেন্টের পর হচ্ছে যে ও টিবির ওষুধটা বন্ধ করা হয়। আর ওইখানে গিয়ে হচ্ছে এরকম স্লিপার ছিল, তারপর বাচ্চাদের এরকম ঘোড়া ছিল। ও গিয়ে হচ্ছে যে এখানে খেলা করার জন্য তার বাবার কাছে বায়না করছিল। আর আমরা যে ডক্টরকে দেখাই উনি হচ্ছে যে অধ্যাপক কানিস ফাতেমা, যারা কিনা নিউরোলজি বা বাচ্চাদের ব্রেইনের বিভিন্ন সেল বা বাচ্চাদের ব্রেন রিলেটেড কোনো রোগের জন্য যদি কেউ ডক্টর দেখাতে চান, অবশ্যই ডক্টর কানিস ফাতেমাকে দেখাতে পারেন। উনি খুবই অমায়িক একজন ডক্টর, খুবই ভালো একজন ডক্টর। আমার ১.৫ বছরে আমি অনেক ডক্টরকে দেখিয়েছি, আব্দুর রহমানকে। লাস্টে হচ্ছে যে ওনার কাছে ট্রিটমেন্ট নেই, উনি অনেকক্ষণ ধরে হচ্ছে যে বাচ্চাদেরকে দেখে, বাচ্চাদের সমস্যা শুনে বা বাচ্চাদের মানে সব কিছু অবজার্ভ করে, মানে আপনার থেকে গার্ডিয়ান থেকে সব কিছু জেনে শুনে তারপর হচ্ছে যে যে কোনো মেডিসিন লেখে, বা সব কিছুই খুব সুন্দর মতো উনি করে, যেটা কিনা আমি অন্য ডক্টরদের মাঝে দেখি নাই। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এটা হচ্ছে যে আমাদের সিরিয়াল ছিল ৯টার দিকে, কিন্তু তখন অলরেডি 10:30 11টার মতো বাজতেছিল। আমরা লাস্টে হচ্ছে যে 11:30 মধ্যে দেখিয়ে বের হই, এত বেশি রাশ থাকে ওনার এইখানে। এই তো আমরা বসেছিলাম, অপেক্ষা করছিলাম। এই জিনিসটা খুবই বিরক্তকর। সিরিয়াল যদি থাকে আগে আর দেখাতে হয় যদি পরে, এই জিনিসগুলো আসলেই বিরক্ত লাগে আমার কাছে। আর ডক্টর জিনিসটাই আমার খুব বেশি বিরক্ত লাগে। তো এই তো ওনার চেম্বার, এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। উনি ঢাকা পিজি হসপিটালের পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের হেড। আর ওকে হচ্ছে আমি ডক্টরের কাছ থেকে কেন নিয়ে আসছি, এই জন্যই ও কান্না করছে যে ও আবার উপরে যাবে। ডক্টরের রুমে অনেক রকমের খেলনা, আর ডক্টর খুবই পোলাইট, যে কারণে সে হচ্ছে সে তার ডক্টর আন্টির কাছে যাবে। এই তো তারপরে তাকে তার বাবা উপরে উঠিয়ে ঘুরিয়ে টুরিয়ে এনেছে, আর এখানে খুব বুঝিয়ে শুনিয়ে ওকে হচ্ছে যে আমরা বাইকের মধ্যে উঠাই। আর তখন অলরেডি 12টা বাজতেছিল, আর সব দিকেই সবকিছু মোটামুটি বন্ধ হয়ে গিয়েছে। আমরাও খুবই ক্ষুধার্ত ছিলাম। এমনিতেও আমাদের সিরিয়াল যেহেতু 8টার দিকে ছিল, আমরা ভেবেছি কি আমাদের লেট হয়ে গিয়েছে, আমরা ডক্টর দেখিয়ে বের হয়ে হচ্ছে যে খাবো। কিন্তু আমরা হচ্ছে যে এতটাই লেট হয়ে গিয়েছে যে আমরা সারা ঢাকা শহর খুঁজতেছিলাম কোথায় খাবার পাওয়া যায়, কোথায় খাবার পাওয়া যায়। 12:30 1টার দিকে তো আর কোথাও খাবার পাওয়া যায় না, তাই না? তো হচ্ছে যে আমাকে নিয়ে যাচ্ছিল, দেখাচ্ছিল যে দেখো তোমাকে এখন আমি কোথার থেকে খাবার খাওয়াই।
তারপর আমি হাল ছাড়ি না, তাকে বললাম যে না, তোমাকে আমাকে আজকে খাওয়িয়েই নিতে হবে। আমার ক্ষুধায় অবস্থা যায় যায় অবস্থা, বাসা যাওয়া পর্যন্ত আমার আসলে সহ্য হবে না। মেইনলি হচ্ছে যে আমার আজকে বাহিরের খাবার খেতেই হবে। বেচারাও পড়েছে মহা বিপদে, সে তো আমার উপরে অনেক রাগ করেছে। তারপরে আর কি করার, আমরা চলে গেলাম নাজিরা বাজারের দিকে। শেষমেশ আমাদের হাতে যেহেতু অপশন নেই, তাহলে তো আমাদেরকে যেহেতু খেতেই হবে, তাহলে তো কিছু একটা তো করতেই হবে, কোথাও তো একটা যেতেই হবে। তাই আর কি করার, আমরা চলে গেলাম নাজিরা বাজারের দিকে। ওই দিন আসলে খাওয়ার উদ্দেশ্যে গিয়েছি, কোনো খাবার এক্সপ্লোরের উদ্দেশ্যে যাই নাই। যদি এক্সপ্লোর করার উদ্দেশ্যে যেতাম হয়তো বা অন্য দোকানে বসতাম। যেহেতু বিসমিল্লা কাবাবটা আমরা কয়েকবার খেয়েছি, এই জন্য আর অন্য কোথাও না গিয়ে হচ্ছে যে ডিরেক্ট আমরা বিসমিল্লা কাবাবে যাই। বিসমিল্লা কাবাবে গিয়ে এমন অবস্থা দেখি, এত বেশি রাশ থাকে। তারপর হচ্ছে তাদের আরেকটা সাইডে আরেকটা মানে ওদের হোটেল করেছে, ওই সাইডটাতে আমরা গিয়ে বসি। আর পরোটা আর হচ্ছে যে এই খাসির গুদ্দা না কি বলে, এটা এত বেশি ইয়াম ছিল। তখন আসলে কোথাও তাকানোর সুযোগ নাই, তখন আসলে শুধু খাওয়ার ইচ্ছা ছিল, আর কোনো কিছু। আর দেখেন আমি কতটা মজা করে খাচ্ছিলাম, আমার খাওয়ার এক্সপ্রেশন দেখলেই বোঝা যাবে যে এটা আসলে কতটা মজা। আসলে এটা খুবই মজার ছিল। আমি গরুর কলিজা বলেন, খাসির কলিজা বলেন, গুদ্দা বলেন, এগুলো একটুও লাইক করি না, একটুও লাইক করি না, কিন্তু আমি এইখানে খাওয়ার পর আমি পুরো ফ্যান হয়ে গিয়েছি। আর ওনাদের একটা সালাদ দেয়, এটা হচ্ছে যে পেঁপের সালাদ। আর এই হচ্ছে সেই পেঁপের সালাদ, যেটা কিনা আপনি খালি খালি বসে বসেও 2-3 প্লেট খেয়ে ফেলতে পারবেন অনায়াসে। এটার টেস্টটা না আসলে আমি এক্সপ্লেন করতে পারছি না, যে এটা আসলে বাসায় বানালে এরকম হবে কিনা আমি জানি না। আমরা দুজন আসলে খুবই ক্ষুধার্ত ছিলাম, তাই হচ্ছে যে খুবই মজা করে আমরা খাচ্ছিলাম। আর আমি তো বসে বসে হচ্ছে যে পেঁপের যে সালাডটা দিয়েছে, ওই জিনিসটা আমি হচ্ছে যে বসে বসে ওনাদের থেকে আমি 2-3 প্লেট আরো এক্সট্রা করে নিয়ে তারপরে খেয়েছি। এটা এত বেশি মজা ছিল। অবশ্যই যারা কিনা এখানে গিয়ে খাবেন, অবশ্যই তাদের এই সালাডটা ট্রাই করে দেখবেন, আপনারা আসলেই ফ্যান হয়ে যাবেন। তো আমরা আসলে খাসির গুদ্দা অর্ডার করেছিলাম, আর এই দেখেন আমি এখানে সালাদ আবার বলেছি আমাকে দেওয়ার জন্য। লোকটা হচ্ছে যে আবার আমাকে রিফিল করে দেয় সালাদটা আসলে অনেক বেশি মজা। আর এখানে আমি হচ্ছে যে এটা রেশমি কাবাব না কি কাবাব বলে আমি জানি না, নাম ভুলে গিয়েছি। এত বেশি কাবাব আইটেম থাকে ওদের, আসলে নাম কোনটা রেখে কোনটা আসলে আমার মনে নেই। সম্ভবত এটা রেশমি কাবাব হবে। এই রেশমি কাবাবটা দিয়ে এই সালাডটা দিয়ে মুখে নিতে যে কি বেশি মজা লাগছিল। আমার তো মনে হচ্ছে যে আমি এখন আবার খাই। বলেন, এগুলা যদি রাতে যখন আমি ভয়েস দিতে বসি বা ভিডিও এডিট করতে বসি, তখন এত বেশি ক্রেভিং হয় এগুলা দেখার পর। আর এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে যে বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম। আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম, আর কোনো ক্লিপস নেই। এই তো এইটুকুই ছিল আমাদের টুকটাক একটা ছোটোখাটো একটা র্যান্ডম ব্লগ। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমরা যাতে সুস্থ এবং স্বাভাবিক থাকি। আসসালামু আলাইকুম।